হাসি খুশি প্রাণবন্ত এক তরুণী, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ কারিনা কায়সার। অভিনয় আর গল্প বলার জগতে ধীরে ধীরে নিজের জায়গাও তৈরি করেছিলেন, কিন্তু সেই হাসির আড়ালেই নীরবে বাসা বেঁধেছিল জটিল রোগ। শরীর খারাপ লাগলেও শুরুতে বুঝতে পারেননি পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠবে। কয়েকদিনের ব্যবধানে অবস্থার অবনতি হতে হতে এখন তিনি লাইফ সাপোর্টে। রেজা সবাই মিলে ওকে এভাকেয়ারে ইমার্জেন্সিতে ভর্তি করে, তারপরে ওকে আইসিইউতে ভর্তি করে। এই এক সপ্তাহের মধ্যেই পরে জানা যায় যে ওর হেপাটাইটিস এ আর ওর লিভার ফেলিয়ার হয়েছে। অবস্থাটা ভালো না। এখন সাডেনলি কালকে রাতে ওকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এখন সবাই খুব চেষ্টা করতেছে ওকে তাড়াতাড়ি করে বাইরে পাঠানো যায় কিনা। দিস ইজ দ্য লাস্ট আপডেট। উন্নত চিকিৎসার জন্য কারিনাকে বিদেশে নিতে চায় পরিবার, কিন্তু সেই চিকিৎসা ব্যয় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। তারাই সাজেস্ট করলো যে দেশে বাইরে নেওয়ার জন্য। তা আমার অবাক লাগে যে এত হাজার হাজার কোটি টাকা এই স্বাস্থ্য খাতে হলো। আপনার সরকার এর আগেও প্রদান করছে, বর্তমান সরকারও বলছে স্বাস্থ্য খাত উন্নতি করা হবে, কিন্তু এত আধুনিক যুগে এসে লিভারের যে চিকিৎসা হয় না, ট্রান্সপ্লান্টটা হয় না, এটাই প্রথম আমি জানলাম। কিডনি ট্রান্সপ্লান্ট হয়, অন্যান্য সবকিছু চিকিৎসা হয়। উন্নত চিকিৎসার জন্য যাদের হয়তো পয়সা আছে তারা হয়তো সেখানে যায়, কিন্তু এভারকেয়ারের মতো একটা টপ ক্লাস হসপিটাল, যেটা বাংলাদেশে আমি বলবো এর উপর তো আর হইতে পারে না। কয়েকটা হসপিটাল আছে, এভারকেয়ার স্কোয়ার বলেন, আপনার ইবনে সিনা আছে, আর যত হসপিটাল আছে, কোথাও বলে এই লিভারের ট্রান্সপ্লান্ট কোনো সেট আপই নেই। লিভার সংক্রান্ত জটিলতায় এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন কারিনা কায়সার। কারিনার ফ্যাটি লিভার ছিল, কয়েকদিন ধরে শরীর খারাপ লাগছিল। হাসপাতালে আনার পর চিকিৎসকেরা জানান তার শরীরে ইনফেকশন হয়েছে, এর মধ্যে আবার হেপাটাইটিসও আক্রান্ত হন তিনি। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কারিনার লিভার ফেলিয়ার হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবে পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।